This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জালিয়াতি হচ্ছে তৎকাল টিকিটে। ট্রেনে তৎকাল টিকিট কাটতে গেলে কিছুতেই সেই টিকিট পাওয়া যাচ্ছে না। কখনো নেটওয়ার্ক সমস্যা, কখনো সার্ভার ডাউন। যে মুহূর্তে বুকিং করতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে দেখাচ্ছে সব টিকিট সোল্ড আউট। একজন দুজন নয়, প্রতি 10 জনের মধ্যে 7 জনই এই সমস্যার মুখে পড়ছেন। আর তারপরেই প্রশ্ন তুলেছেন গ্রাহকরা যে তৎকাল টিকিট বুকিংয়ে কি কোনো কারসাজি করা হচ্ছে। শেষ মুহূর্তে ভ্রমণের প্ল্যানিং হলে ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে একমাত্র ভরসা এই তৎকাল টিকিটই। তবে তৎকাল টিকিট কাটা এত ঝুঁকির হয়ে গেছে যে কেউ রেলের সিস্টেমের ওপরে ভরসাই করতে পারছেন না। নির্দিষ্ট সময় অর্থাৎ এসি বুকিংয়ের জন্য যাত্রার আগের দিন সকাল 10টায় এবং নন এসি বুকিংয়ের ক্ষেত্রে সকাল 11টায় ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিং পোর্টাল খোলে। যাত্রীদের অভিযোগ, ওই সময় পোর্টালে ঢুকলেই সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। কেউ টিকিট বুকিংয়ের সব ধাপ পেরিয়ে গেলেও শেষ মুহূর্তে গিয়ে তা আর বুক হচ্ছে না। 1 থেকে 1.5 মিনিটের জন্য সার্ভার আটকে যাচ্ছে। তারপরেই আবার যখন সব ঠিক হচ্ছে ততক্ষণে সব টিকিট বিক্রি হয়ে গেছে। লোকাল সার্কেল নামে এক সংস্থা দেশজুড়ে সমীক্ষা চালিয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে 55,000 যাত্রীর উপরে এই সমীক্ষা করা হয়। তাদের সমীক্ষা অনুযায়ী তৎকাল টিকিট বুকিংয়ে সব থেকে বেশি বিরক্ত যাত্রীরা। বুকিং শুরু হওয়ার 1 মিনিটের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। বিগত 1 বছর ধরেই যাত্রীদের এই সমস্যার মুখে পড়তে হচ্ছে। অনেক যাত্রীর অভিযোগ, যতবারই চেষ্টা করা হোক না কেন টিকিটের টাকা কেটে নিলেও তা সবসময় ওয়েট লিস্টে হয়ে থাকছে। কেউই কনফার্ম টিকিট পাচ্ছেন না। 10 জনের মধ্যে 3 জনই জানিয়েছেন তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে এজেন্ট ছাড়া অচল। তাদের হাতেই একমাত্র কনফার্ম টিকিট পাওয়া যায়। অনেকে আবার সরাসরি রেল স্টেশনে গিয়েই বুকিং করছেন। গত বছরে 18,000-এরও বেশি মানুষ তৎকাল বুকিংয়ের চেষ্টা করেছেন। তাদের মধ্যে 29% জানিয়েছেন তারা কখনো টিকিট পাননি। প্রসঙ্গত, এর আগেও তৎকাল বুকিং নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছিল। 2015-16 সালে রেল মন্ত্রকের তদন্তে উঠে এসেছিল যে কিছু রেল কর্মীরা এজেন্টদের সঙ্গে হাত মিলিয়ে নকল টিকিট বুকিং চক্র চালাচ্ছিল। তারা ভুয়ো নামে তৎকাল টিকিট বুকিং করে রাখত। পরে গ্রাহকরা বুকিং করলে তাদের নামে সেই টিকিটের নাম পরিবর্তন করে দিত। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।